গুড মর্নিং। আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি টাস্ক করে, সেটা হলো বিঙ্গি। একটা বিঙ্গি নেটওয়ার্কে একটা কাজ এসেছে। কাজটা করার জন্য কিভাবে করবেন, কাজটা করার জন্য ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন। স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে দেখবেন একটা লিঙ্ক আছে। আগে ট্রাই করবেন এই লিঙ্ক থেকে ওপেন হয় কি না। যদি ওপেন না হয় গুগলে সেটা ম্যানুয়ালি সার্চ করবেন। আমি সেটাও স্টেপ বাই স্টেপ গাইডলাইন হিসেবে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে লিঙ্কে যাবেন। লিঙ্কে যাওয়ার পর দেখবেন যে এটা লিঙ্ক থেকে আপনাকে রিডাইরেক্টেড করে কিনা, আপনাকে ডেজিগনেশন পেজে নেয় কিনা। এই চলে আসছে কিন্তু ডেজিগনেটেড পেজে। যদি না নিত তাহলে আমরা কি করতাম, আমরা ম্যানুয়ালি গুগল থেকে বিঙ্গি নেটওয়ার্ক লিখতাম। বিঙ্গি নেটওয়ার্ক লিখে এই পেজে আসতাম। এই পেজে এসে সাইন আপ করতাম। এখন আমাকে যেহেতু সরাসরি নিয়ে এসেছে, তাহলে আমি সরাসরি কাজটা করার চেষ্টা করব। এখানে দেখুন স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল 7 days এখানে লেখা আছে। আমরা এখানে ক্লিক করব। স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল ইন 7 days, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আমাকে সরাসরি আমার ডেজিগনেটেড পেজে নিয়ে যাবে। এখানে দেখুন 7 days ফ্রি ট্রায়াল চালু করার জন্য আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে। কি কি ইনফরমেশন দিতে হবে? এখানে আমাকে আমার জিমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। দেখুন এখানে ইমেলের মধ্যে আমি জিমেল অ্যাড্রেসটা আমি লিখব। ঠিক আছে, এখানে যে ইমেলটা দিয়েছে এখানে আমি কি করব, জিমেল অ্যাড্রেসটা লিখব। তারপরে এখানে দেখুন ফার্স্ট নেম লেখা আছে। ফার্স্ট নেমে আমি আমার নামের প্রথম অংশ লিখব। এখানে দেখুন পোস্টাল কোড আছে। এই পোস্টাল কোডে আমি পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখে দেব। তারপরে এখানে দেখুন ইয়েস লেখা আছে। ইয়েস লেখাতে আমি ক্লিক করব। ঠিক আছে, পরিশেষে আমি কোথায় ক্লিক করব, আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমার সাইন আপ কার্যক্রমটা সমাপ্ত হবে। এবার আমি এগুলো ফিল আপ করবো। দেখুন আমি আমার সকল ইনফরমেশন ফিল আপ করা কমপ্লিট করে ফেলেছি। এখন আমি কোথায় ক্লিক করব, এখন আমি এই যে কন্টিনিউ বাটন যে লেখা আছে, কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখুন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাকে বলবে আই অ্যাম নট রোবট, অর্থাৎ এখানে একটা ক্যাপচা আছে। ক্যাপচাটা আমাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, ক্যাপচা তো আমরা সবাই ফিল আপ করতে পারি, ঠিক না? এখানে ক্যাপচাতে ক্লিক করব। আই অ্যাম নট রোবট, এটা অবশ্যই মানুষের জন্য। এখানে কি বলছে, সিরিজ স্টেয়ার্স মানে সিরিজ, অর্থাৎ যখন যেই ক্যাপচা দিবে তখন সেই ক্যাপচাটা আমাকে ফিল আপ করতে হবে। এখানে যেহেতু স্টেয়ার্স বলেছে, স্টেয়ার্স মানে হলো সিঁড়ি। ঠিক আছে, যতগুলো সিঁড়ি আছে এখানে ততগুলো সিঁড়িতে আমি ক্লিক করব। ক্লিক করে আমি কি করব, ভেরিফাই করে দেবো। আমরা অনেক সময় ক্যাপচা ভুল করি। ক্যাপচা ভুল করার কারণে আমাদেরকে কিন্তু পরবর্তী পেজে নেয় না। ঠিক আছে, এই দেখুন ক্যাপচা ফিল আপ করে ফেলেছি। এখন আমি কোথায় ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমাকে পেমেন্ট ডিটেলস পেজে নিয়ে চলে আসবে। এখানে অবশ্যই আপনার নিজস্ব ব্যাঙ্ক কার্ড দিয়ে এই কাজটা করবেন। আপনারা আমাকে অনেক সময় কমেন্ট করেন, মেসেজ করেন ব্যাঙ্ক কার্ড দেওয়ার জন্য। কেন ভাই, আমি আমার ব্যাঙ্ক কার্ড আমি আপনাকে দেবো কেন? আপনার পার্সোনাল ব্যাঙ্ক কার্ড নিয়ে আপনাকে কাজটা করতে হবে। আপনার যদি কোনো ব্যাঙ্ক কার্ড না থাকে আপনি কাজটা করতে পারবেন না। ঠিক আছে, তাহলে কি হবে, আপনার নিজের ব্যাঙ্ক কার্ড দিয়ে আপনি কাজটা করবেন। নিরাপত্তার জন্য আমার ব্যাঙ্কের ইনফরমেশন আমি আপনাদের কাছে শেয়ার করছি না, জাস্ট আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে কার্ড নাম্বার, এই কার্ড নাম্বারে আপনার ব্যাঙ্কের কার্ড নাম্বারটা লিখবেন। এখানে মান্থ ইয়ার, ইয়ার মানে আগে কার্ডের এক্সপায়ার ডেটটা, মাস এবং সাল, মাসের 2টা সংখ্যা দিবেন, সালের 2টা সংখ্যা দিবেন। তারপরে এখানে দেখবেন সিভিসি মানে হলো কার্ডের গোপন নাম্বার। কার্ডের পিছনে 3টা সংখ্যা আছে, ওইটাই হলো কার্ডের গোপন নাম্বার। দিয়ে আপনি কোথায় ক্লিক করবেন, স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করবেন। স্টার্ট ইওর ফ্রি ট্রায়ালে ক্লিক করলে আপনার কার্ডটা তারা নিয়ে নেবে বলতে এটা ফ্রি ট্রায়াল চালু হয়ে যাবে, কোনো টাকা পয়সা কাটবে না। ঠিক আছে, তো নিরাপত্তার জন্য আমি আমার ইনফরমেশনটা স্কিপ করছি। ফ্রি ট্রায়ালে অলরেডি ক্লিক করে ফেলেছি। স্টার্ট ফ্রি ট্রায়ালে আমি কার্ড নাম্বার ইনফরমেশন ফিল আপ করেছি। ফিল আপ করে আমি স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করেছি। স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করার পর কী হবে, আমার এই যে ইনফরমেশনটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। তখন আমি কি করব, একটা স্ক্রিনশট নিয়ে নেব। কোন স্ক্রিনশট নেব সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। স্ক্রিনশটটা নেওয়ার সময় খুব কম থাকে, তো আপনারা দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবেন। ঠিক আছে, পেজটা লোডিং হবে। পেজটা লোডিং হওয়ার পরে আপনাকে বলবে যে আপনি সাকসেসফুলি আপনি এটা সাইন আপ করেছেন, সাকসেসফুলি আপনি এটা কমপ্লিট করেছেন। এই সাকসেসফুলি কমপ্লিটেশনের একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে, জমা দিতে হবে। ঠিক আছে, তো এটা আপনারা কীভাবে নেবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই চলে আসছে, ইওর অর্ডার ইজ কমপ্লিট, এটার স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পরে কোথায় ক্লিক করবেন,
স্ক্রিনশট নেওয়ার পর আরেকটা জায়গায় স্ক্রিনশট নিতে হবে। এই যে আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু 1 সেকেন্ডের ভিতরে আমাকে স্ক্রিনশটটা নিতে হবে। আমি কিন্তু অলরেডি স্ক্রিনশট নিয়ে নিছি। ইওর অর্ডার ইজ কমপ্লিট, এই লেখাটা কিন্তু আপনাকে আসতে হবে। এই লেখা যদি না আসে তাহলে কিন্তু স্ক্রিনশট জমা দিয়েও লাভ নাই, কারণ আপনারটা রিজেক্ট করবে। ঠিক আছে, ইওর অর্ডার ইজ কমপ্লিট যখন আপনি আপনার কার্ড নাম্বার দিবেন, যখন আপনি আপনার কার্ডের এক্সপায়ার ডেট দিবেন, যখন আপনি আপনার কার্ডের 3টা গোপন সংখ্যা দিবেন, দেওয়ার পরে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করার পর ফ্রি একটা লেখা আসবে, তখন কি হবে, ওই লেখাতে ক্লিক করবেন। ক্লিক করলে স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল চলে আসবে। দেখুন ওয়েলকাম চলে আসছে। এখন আমি ভিউ মাই ক্যাটালগ এখানে আমি ক্লিক করব। ঠিক আছে, ভিউ মাই ক্যাটালগ এখানে ক্লিক করব, অথবা এখানে দেখুন এই যে মেনুতে ক্লিক করলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, যে মেনুতে ক্লিক করবেন, মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন। যেখানে দেখুন ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। এখানে আপনার একটা কার্ডের যে ইনফরমেশনটা আপনি দিয়েছেন, আপনার যে ফ্রি 7 দিনের যে ইয়েটা চালু হয়েছে, ওইটার একটা স্ক্রিনশট আপনাকে জমা দিতে হবে। ঠিক আছে, ওইটা কীভাবে জমা দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন এরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম একটা পেজে নিয়ে আসার পরে কী হবে, যে পারচেস, আপনি যে পারচেস করছেন এই পারচেসে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে দেখুন পারচেস নামে একটা অপশন আছে, এই যে পারচেস, এইখানে আপনারা ক্লিক করবেন। ওকে, পারচেসে ক্লিক করার পরে আপনাকে দেখবেন যে একটা মানে আপনি যে ফ্রি ট্রায়ালটা চালু করেছেন ওইটার একটা ডকুমেন্টস আপনাকে দেখাবে, যে 7 দিনের জন্য, 7 দিনের জন্য আপনি একটা ফ্রি ট্রায়াল চালু করেছেন না, ওই পারচেস পেজের একটা স্ক্রিনশট আপনাকে জমা দিতে হবে। মানে 2টা স্ক্রিনশট এক করবেন। প্রথম স্ক্রিনশটটা হলো সাকসেসফুল লেখার স্ক্রিনশট, দ্বিতীয় স্ক্রিনশট আপনি যে 7 দিনের জন্য পারচেস করেছেন সেই স্ক্রিনশট। 2টা স্ক্রিনশট আপনারা জমা দেবেন। 2টা স্ক্রিনশট কীভাবে জমা দেবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে 2 স্ক্রিনশট টুগেদার লিখবেন। 2 স্ক্রিনশট টুগেদার লিখে প্রথমে 1 নম্বর স্ক্রিনশটটা দিবেন, তারপরে 2 নম্বর স্ক্রিনশটটা দিবেন। ঠিক আছে, এই চলে আসছে। এইটার একটা স্ক্রিনশট নেবেন। এই যে এই পেজটা দেখুন, আমার ফ্রি ট্রায়ালটা কত তারিখ পর্যন্ত চালু হয়েছে, 19শে জুলাই, 19শে জুলাই পর্যন্ত চালু হয়েছে। ঠিক আছে, তো আমি এই পেজটার একটা স্ক্রিনশট জমা দেবো। ঠিক আছে, এই একটা পেজ, তাহলে আমি 2টা স্ক্রিনশট নিয়ে নিলাম। ঠিক আছে, এখন কি করব, আমি এই যে এখানে লিখব 2 স্ক্রিনশট টুগেদার, সবার উপরে এখানে আমি লিখব 2 স্ক্রিনশট টুগেদার, 2 স্ক্রিনশট টুগেদার। আমি এটা আসলে এর আগে সবগুলোতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এটা আপনারা সবাই পারেন, তারপরেও দেখাচ্ছি। এই যে অটো মার্জে ক্লিক করব, গুগলে 2 স্ক্রিনশট টুগেদার। এই যে এখানে দেখুন 2টা স্ক্রিনশট আমি আপলোড করতে পারবো। এখানে একটা স্ক্রিনশট দেব এবং এখানে একটা স্ক্রিনশট দেব। ঠিক আছে, এটা আমি এর আগের একটা ভিডিওতেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে একটা স্ক্রিনশট, এখানে একটা স্ক্রিনশট। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা স্ক্রিনশট দেব। প্রথম স্ক্রিনশটটা আমি আপলোড করব আমার গ্যালারি থেকে। আমি কিন্তু 2টা স্ক্রিনশট নিয়েছি। এটা হলো প্রথম স্ক্রিনশট, আর 2 নম্বর স্ক্রিনশটটা কোনটা, এই যে এইটা 2 নম্বর স্ক্রিনশট। ঠিক আছে, 2টা স্ক্রিনশট নিয়ে আমি কোথায় ক্লিক করব, আমি যে ওকে বাটনে ক্লিক করে দেবো। ওকে বাটনে ক্লিক করলে আমার 2টা স্ক্রিনশট আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আমি কি করব, ডাউনলোড করব। এই যে এখানে দেখুন ডাউনলোড চলে আসছে। 2টা স্ক্রিনশট আমি এখান থেকে ডাউনলোড করে নেব। ঠিক আছে, 2টা স্ক্রিনশট ডাউনলোড করে নিলে আমি জমা দেওয়ার জন্য আমি ক্যাপাবল হব। ঠিক আছে, হয়ে গেছে অলরেডি ডাউনলোড। এখন আমি কী করবো, পেজটা কেটে দেবো। পেজটা কেটে দিয়ে টাক্সের পেজে আসবো। টাক্সের পেজে এসে এখানে টেক্সট প্রুফের মধ্যে কী লিখবো, আমি যে জিমেলটা দিয়েছিলাম টেক্সট প্রুফের মধ্যে আমার জিমেল অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আর ব্রাউজ ইমেজে গিয়ে আমি কী করবো, ব্রাউজ ইমেজে গিয়ে 2টা স্ক্রিনশট যে আমি আপলোড করেছিলাম, 2টা স্ক্রিনশট যে আমি মার্চ করেছিলাম, সেই 2টা স্ক্রিনশট আমি কী করবো, এখানে জমা দিয়ে দেবো। তাহলে কিন্তু আমার কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে হয়ে যাবে। এই কাজটা এর আগেও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম, আজকে আবার নতুন করে দেখালাম। সবাই এভাবে কাজটি করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। পরিশেষে আমি সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দেবো। ঠিক আছে, যদি এই টাস্কটা রিজেক্ট করে আপনারা আপনাদের মেইলে যে ওয়েলকাম মেসেজ আসছে, ওয়েলকাম মেসেজটা কী করবেন, স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনারা ওটাকে লিঙ্ক বানাবেন, লিঙ্ক বানায় জমা দিয়ে দেবেন, তাহলে টাস্কটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।